কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলার বাংলাদেশে নতুন বিজ্ঞাপন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছিল বলে মনে করা হলেও আদতেও তার কিছুই ঘটেনি। মঙ্গলবার ১১ জুন সন্ধ্যার পর থেকে আবারও সমালোচিত সেই বিজ্ঞাপনটি তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। এর আগে গত মঙ্গলবারের পর থেকে ১ মিনিটের এই বিজ্ঞাপনটি ইউটিউবে দেখা যাচ্ছিল না। এতে প্রায় সবাই ধরেই নিয়েছিল সমালোচনার মুখে হয়তো বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে কোকা-কোলা। তবে সন্ধ্যার পর থেকে আবারও সেই বিজ্ঞাপনটি তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাওয়ার পর থেকে মনে করা হচ্ছে সমালোচনা এড়াতে বিজ্ঞাপনটি প্রাইভেট করে রাখা হয়েছিল, পরে আবার পাবলিক করে দেওয়া হয়। একই সাথে ওই বিজ্ঞাপনে যাতে আর কেউ মন্তব্য করতে না পারেন সেজন্য কমেন্ট বক্স বন্ধ করে দেওয়া হয়েছে। রাত 10:15 পর্যন্ত এই ভিডিওটি 3,32,000 বার দেখা হয়েছে। সম্প্রতি ফিলিস্তিনি ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বেশ কিছু পণ্যের সঙ্গে কোকা-কোলা ও বয়কটের আহ্বান জানানো হয়। এরপর নতুন তৈরি বিজ্ঞাপনে কোকা-কোলা ইসরায়েলের পণ্য নয় বার্তা দিয়ে সমালোচনার জন্ম দেয় কোম্পানিটি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে ব্যাপক সমালোচনার ঝড়। অনেকেই এবার শুধু কোকা-কোলা না, যে কোনো দোকানে এই পণ্যটি বিক্রি করবে সেই দোকানও বয়কটের ডাক দেন। এ বিষয়ে কোকা-কোলা বাংলাদেশের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিজ্ঞাপনে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা শরফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু। সমালোচনার মুখে জীবন এক ফেসবুক পোস্টে বলেন, বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি। আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি বলতে চাই, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। তার দাবি, ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। বিজ্ঞাপনে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে। অন্য এক পোস্টে অভিনেতা শিমুল বলেন, আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি। আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনা রাখবেন।